পিটার বিক্সেল গল্প সংগ্রহ থেকে সংগৃহীত আজকের গল্প পুরুষ। অনুবাদ করেছেন মাইকেল কাটনার এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেয়েটি ওখানে বসেছিল। কেউ যদি জিজ্ঞেস করত কতক্ষণ বসে আছে, মেয়েটি তাকে জানাতো, সর্বক্ষণ। আমি সর্বক্ষণ এখানে বসে থাকি। সে বসে বসে অপেক্ষা করত, কখনো তার কোনো বান্ধবীর জন্য, কখনো কাজের সঙ্গীর জন্য, কখনো বা ট্রেনের জন্য, আবার কখন সন্ধ্যা হয় তার জন্য। তাকে কফি এনে দেবার সময় পরিচিতের ভঙ্গিতে হাসল ওয়েটার। তার একটা লাল বটুয়া আছে। এটা ঠিক ততটাই তার, লাল বটুয়া যতটা হতে পারে তরুণী মেয়েদের, শুধু তরুণীদের। এমনও হয় কেউ তার কফির দাম দিয়ে দেয়, কিন্তু তখনই এসে হাজির হয় তার বান্ধবী বা ট্রেন, আর সে বলে, আপনাকে ধন্যবাদ। আজকেই আপিসে একজন তাকে বলেছিল সে সুন্দর দেখতে, আর সে তার হাতের বটুয়াটা নিয়ে খেলা করেছিল। কেউ ভাবতে পারে সুন্দরী মেয়েদের অপেক্ষা করার দরকার নেই, সে যুবতী, তাও কেউ ভাবতে পারে। আবার কেউ আশা করতে পারে হয়তোবা একটু নষ্ট মতো। সে সিগারেটের ধোঁয়া খেলে লক্ষ্য করতে পারে কেউ, জানে যে তার কোনো বান্ধবী তাকে ধোঁয়া কি করে ভিতরে টেনে নেয় তা শিখিয়েছে। ট্রেন ছাড়ে 6:30। তারা তাকিয়ে দেখে সে তার আঁটো কুর্তার বোতাম খুলে কুর্তাটা গা থেকে খুলে নেয়, ঢাকা সরায় নিজের। পরে আবার সে গায়ে দিয়ে নেয় কুর্তাটা, বেশ আরাম করে ঢোকে তার মধ্যে, উরুর উপর হাত বুলিয়ে ছিমছাম করে নেয় ভাঁজগুলো। তার মুখটা বড়, কি চমৎকার চুল, ছোট্ট পাতলা গড়ন। তার গলা কেমন তাও কেউ কেউ জানে। এক কাপ কফি? ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলি। নরম তার গলার স্বর, ছোট্ট হরিণের মতো তার চোখ। কেউ কেউ জিজ্ঞেস করতেও পারত তাকে। ওয়েটার জিজ্ঞেস করেছিল, কি লাগবে আপনার? ছোট মেয়ে সে, ছোট্ট এইটুকু মেয়ে, ছোট্ট পুতুল, এক প্রজাপতি। তাকে সবসময়ই জিজ্ঞেস করা যেত। ভারী পেলব তার হাত দুটি। সে এখানে বসে অপেক্ষা করে, কখনো কোনো বান্ধবীর জন্য, কখনো কাজের সঙ্গীর জন্য, কখনো ট্রেনের জন্য, আবার কখন সন্ধ্যা হয় তার জন্য। সে তরুণী, আর যেই কেউ তাকে জিজ্ঞেস করে সে হয়ে ওঠে নারী।